আমরা আমাদের জীবনে আজ পর্যন্ত যা যা বই পড়েছি তার সব তথ্যই কি আমাদের মনে আছে? উত্তরটা হলো না। তাহলে বই পড়া মানে কি শুধুই সময়ের অপচয়? আজকের এই গল্পটি ঠিক এই প্রশ্নের উত্তর দেবে। এক ছাত্র তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটিই করেছিলেন এবং তার উত্তরে শিক্ষক তাকে এমন একটি কাজ করতে দিয়েছিলেন আপাত দৃষ্টিতে যেটি ছিল প্রায় অসম্ভব, এবং এই অসম্ভব কাজের আড়ালেই লুকিয়েছিল জীবনের এক পরম সত্য। কী ছিল সেই সত্য? চলুন জেনে নিই। ছাত্রটির প্রশ্ন ছিল, আমি সারা জীবনে এত বই পড়েছি, কিন্তু তার বেশিরভাগ তথ্য আমার এখন মনে নেই। তাহলে এত বই পড়ে কী লাভ? ছাত্রের এই প্রশ্নে শিক্ষক সেদিন কোনো কথা বলেননি, তিনি মৌন ছিলেন। কিছুদিন পর সেই ছাত্র এবং শিক্ষকের আবার সাক্ষাৎ ঘটে। সেদিন শিক্ষক তার ছাত্রকে একটি কাজ করতে দিলেন। পাশে পড়ে থাকা একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে তিনি তার ছাত্রকে বললেন, যাও, এই পাত্রটিতে করে আমার জন্য জল নিয়ে আসো। শিক্ষকের এমন অযৌক্তিক উপদেশ শুনে ছাত্রটি কিছুটা বিভ্রান্তি বোধ করল এবং সাথে অবাকও হলো, কারণ এই ছিদ্রযুক্ত পাত্র দিয়ে জল নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু শিক্ষকের আদেশ অমান্য করাও যায় না। তাই সে পাত্রটি তুলে নিয়ে নদীতে গেল জল ভরতে। নদীতে গিয়ে সে পাত্রটিতে জল ভরল এবং যথারীতি পাত্রটি থেকে জল আবার পড়ে গেল। এভাবে বেশ কয়েকবার সে জল নিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু প্রত্যেকবার সে ব্যর্থ হলো। এভাবে আরও বেশ কিছুবার চেষ্টা করার পর সে হাল ছেড়ে দিল। তারপর সে তার শিক্ষককে এসে বলল, আমি ব্যর্থ হয়েছি, আমার পক্ষে এই পাত্রে করে জল নিয়ে আসা সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন। ছাত্রের কথা শুনে শিক্ষক একটা নরম হাসি দিলেন। তিনি বললেন, না, তুমি ব্যর্থ হওনি। পাত্রটির দিকে তাকিয়ে দেখো, এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে, কারণ এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে যতবারই জল পড়েছে ততবার ছিদ্রের মধ্যে থাকা নোংরাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। তুমি যখন কোনো বই পড়ো, তোমার সাথে ঠিক একই ব্যাপার ঘটে। মানুষের ব্রেইন হচ্ছে ছিদ্রযুক্ত পাত্রের মতো, আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে জলের মতো। তাই তুমি যখন কোনো বই পড়ো, এর সব তথ্য তোমার মনে থাকে না। কিন্তু একটি বই পড়ে তুমি এর সবগুলো তথ্য মনে রাখতে পারলে কি না সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ একটি বই পড়ে যে জ্ঞান, যে ধারণা বা আবেগ বা অনুভূতি তুমি উপলব্ধি করো, বা যে সত্য তুমি খুঁজে পাও, তা তোমার মনকে পরিষ্কার করে, তোমার আত্মাকে বিশুদ্ধ করে। যতবার তুমি একটি বই পড়ে শেষ করো, ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে, ততবার তোমার পুনর্জন্ম হয়। ফলে তুমি একজন বিশুদ্ধ মানুষে পরিণত হও। এটি হলো বই পড়ার মূল উদ্দেশ্য।